দান করে। এই জন্য সব ধরনের গান বাদ্যকে কি করতে হবে? হারাম জানতে হবে, এটাকে হারাম বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জানা যায়, আয়াত হাদিস অনেক রয়েছে, বাছাই বাছাই করা কিছু আপনাদেরকে শোনাচ্ছি। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী, তিনি একবার এক জায়গায় রাস্তা দিয়া হাইটা যাইতেছিলেন। হঠাৎ কইরা তিনি তার কানের মধ্যে কিছু বাদ্যযন্ত্রের এবং গানের আওয়াজ পাইলেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়া কানটা বন্ধ করে দিলেন। সাথে ছিল ওনার প্রসিদ্ধ ছাত্র হযরতে নাফে রাহমাতুল্লাহি আলাইহি। কিছুক্ষণ পরে কানটা হালকা ছাইরা বলতেছেন যে কোনো আওয়াজ আসেনি, বলছেন না আওয়াজ শেষ হয়ে গেছে। সাথে সাথে তিনি কানটা খুলছেন, খুইলা বলতেছেন আমি আল্লাহর রাসূলের সাথে এক জায়গায় যাইতেছিলাম, ওই সময় এরকম বাদ্যযন্ত্র আর গানের আওয়াজ শুই না, আমি যেরকম কানে হাত দিয়া ওই বাদ্যযন্ত্র না শোনার চেষ্টা করছি, আমার নবী প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চেষ্টা করছে। সুবহানাল্লাহ। এবার আঙ্গুল দিয়ে না শোনার চেষ্টা করছে। এখন তো এরকম বাদ্যযন্ত্র আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে বাজানো হয় যে শত চেষ্টা করে তুলা ঢুকায় দিল, আওয়াজ থেকে বাঁচা সম্ভব না। মসজিদের পিলার গুলো পর্যন্ত কাঁপে, বাতিগুলো পর্যন্ত কাঁপে। জোরে বলেন ঠিক কি? আপনাদের এই মসজিদ আমি কাঁপা অনুভব করি, এখান দিয়ে তো ট্রাক গেলেও মাঝে মধ্যে কাঁপে। কথা বুঝতেছেন? আওয়াজের একটা শক্তি আছে। কিয়ামতের সময় কিয়ামতের সিংহার আওয়াজে সব ফাইটা তুলার মতো উঠতে থাকবে। তাহলে আপনি যে এই যে বিকট আওয়াজে ডেস্ক বাজাইতেছেন, এটার দ্বারা ক্ষতি হয় কি হয় না? ধূপ ধাপ স্বাভাবিক মাইকের আওয়াজ আর ওটার মধ্যে বহু পার্থক্য, অথচ সামাজিক ভাবে হইতেছে। মনে রাখবেন, আপনি একা একা মোবাইলে গুনাহ করতেছেন, গান শুনতেছেন, এটাও গুনাহ, কিন্তু এটার ক্ষতি কম। কিন্তু যদি সমাজে প্রকাশ্যে আপনি এটাকে কোনো অন্যায় অপরাধী মনে করতেছেন না, সমাজবাসীও মনে করে না, এটা খুবই মারাত্মক গুনাহ। এটা বলে আমি আজকে বয়ান শেষ করব। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি নবীর বদৌলতে, আমি নবী রহমতের নবী হিসেবে আমার সমস্ত উম্মত সম্ভাবনা আছে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করলেও আল্লাহ অনেক সময় মাফ করে দিবেন। এই জন্যই যে দুনিয়াতে আযাব গজব আসা, ওই হাদিসটাও আছে যে উম্মতি আল মারহুমা, আমার উম্মত হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত। এই উম্মতকে দুনিয়াতে আযাব কষ্ট দিয়া আল্লাহ পাক আখিরাতে মাফ করে দিবেন অনেককে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আমার সমস্ত উম্মত মাপ পাওয়ার যোগ্য। আমি নবীর উম্মত হিসেবে ইমানদার হয়ে যদি দুনিয়া থেকে যায়, গুনাহ থাকলেও আল্লাহ দয়া করে অনেক সময় মাফ করে দিবেন, অনেক সময় কাফেরদের মতো কঠিন শাস্তি দিবেন না। কিন্তু ইল্লাল মুজাহিরিন, তবে যারা সমাজে প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, এদেরকে কপাল পোড়া আল্লাহর নবীর উম্মত হওয়া সত্ত্বেও এরা আখিরাতে কোনোদিন আল্লাহর কাছে মাপ পাবে না। নাউজুবিল্লাহ। তার কারণ এরা নিজেরা নিজেদের গুনাহ সাক্ষী হাজার হাজার মানুষকে বানাইছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে যে মুজাহির কাকে বলা হয়। মুহাদ্দিসরা ব্যাখ্যা করতেছেন, আল মুজাহিরিনা বিল মাআসি আল ফাসিকুল মুলিন বিফিসকি, এমন গুনাহগার যে তার গুনাহ মানুষকে প্রকাশ কইরা বেড়ায়। আল্লাযী ইয়াতি বিল ফাহিশা, এদের মধ্যে ওইটাও আছে, অনেকে আছে গুনাহটা গর্ব করে কয়, করছে গোপনে, পরে ফোনে আজকে আইছি মুখ জায়গা থেকে দোস্তরা এক হয়, আছে না নাই? এও মুজাহিদ, গোপনে করলো, পরে যেহেতু প্রকাশ করছে, এরও মাফ নাই। এই যে আল্লাহ রাসূল বলতেছেন ওয়াইন্না মিনাল মুহাজারাতি, কয় প্রকাশ তো যারা প্রকাশ্যে করে ওটা তো প্রকাশ সবাই বোঝে, কয় প্রকাশ করার আরেকটা প্রকার হচ্ছে আইয়া আমালার রাজুলু বিল্লাইলি আমালান, কোন ব্যক্তি রাতে একটা গোপনে আমল করা, কোন খারাপ আমল করা, সুম্মা ইউসবিহা, সকালে আইসা ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ এখনো কারো সামনে ফাঁস করে নাই, কিন্তু ইয়াকুলু, সে নিজেই বলে, ইয়া ফুলান, এই দোস্ত শোন আমিলতুল বারেহা কাদা ও কাদা, গত রাতে গেছিলাম মাল খাইতে। আছে না নাই?
অমুক জায়গায় গেছিলাম 200 টাকা দিয়ে, নাউজুবিল্লাহ। গোপনে কইরাও প্রকাশ করে দিছে, এরও মাফ নাই। তাহলে সামাজিক ভাবে প্রকাশ্যে এই গুনাহগুলো বন্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা রহমত বরকতের একটা মুসলিম সমাজ, আমাদের সমাজকে বানানোর তৌফিক দান করেন, ব্যক্তি জীবনকেও পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বিগত 2 জুমায় ভূমিকম্প সম্পর্কিত আলোচনার মাধ্যমে জানতে পেরেছি যে আল্লাহ পাক যখন মানুষের গুনাহের উপরে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, তখন আল্লাহ পাক মানুষের উপরে আসমানি জমিনি বালা মুসিবত গজব আকারে আল্লাহ পাক প্রেরণ করেন সতর্ক করার জন্য। বিশেষ করে কিয়ামতের আগে আল্লাহ পাক এরকম সতর্ক ঘন ঘন করবেন, ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমিধস হবে। গত জুমায় এর সবচেয়ে বড় একটা কারণ যেটা বলা হয়েছিল যে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প, চেহারা বিকৃতি হয়ে যাওয়া, ভূমি ধসে যাওয়া ইত্যাদি আযাব হবে যখন সমাজে নর্তকী, গান, বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচার প্রসার এবং সহজলভ্য হয়ে যাবে। অর্থাৎ সবাই গুনাহ করা লাগবে না। এই আলোচনাও গত জুমার আগের জুমায় হয়েছে যে নেককার লোকরা থাকা সত্ত্বেও ইদা কাসুরাল খাবাস, যখন সমাজে গুনাহ বেড়ে যাবে, খারাপি বেড়ে যাবে, তখন আল্লাহ পাক আসমানি গজব দিয়া নেক লোক সহ সবাইকে ধ্বংস করে দেয়। এরপরে হাসর নেককার লোকদের, নেক ব্যক্তিদের সাথে হবে, গুনাহগারদের গুনাহদের সাথে হবে। যেহেতু সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন মুমতাজিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ঘোষণা দিবেন যে হে গুনাহগারেরা, আজকে তোমরা নেক লোকদের থেকে কি হয়ে যাও, পৃথক হইয়া গুনাহগারদের কাতারে চলে যাও। এই জন্য মনে রাখবেন, এই পৃথিবীতে নেক লোক, নেককার লোকেরা থাকা এটা আল্লাহ পাকের বড় দয়া এবং মেহেরবানি, সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে কোনো মানুষ গুনাহ করতে থাকা আর গুনাহ করা অবস্থায় সে দুনিয়াতে থাকা, সেটা অন্যদের জন্য গজব এবং আযাবের কারণ। জোরে বলেন ঠিক কি না? এই জন্য যখন কোনো মানুষ মারা যায়, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন তার 2 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ ইবনে হিব্বানে হাদিসটি এসেছে, আর একাধিক কিতাবে এসেছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা অথবা দাঁড়ানো ছিলেন। ফামুররা বিজানাজাতিন, আল্লাহ রাসূলের সামনে দিয়া কিছু মানুষ তাদের কাঁধে একটা মরা লাশ নিয়ে যাইতেছিল। আল্লাহ রাসূল 2টা শব্দ বললেন। আল্লাহ রাসূল বললেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, হয়তো মুক্তি পায়া গেছে আর নয়তো মুক্তি দিয়া গেছে। সুবহানাল্লাহ। খুবই সংক্ষিপ্ত 2টা শব্দ বলছেন, যার বাংলা তর্জমা করলে মুক্তি পায়া গেছে বা মুক্তি দিয়া গেছে। সাহাবীরা ব্যাখ্যা জানার জন্য যে কে কিসের থেকে মুক্তি পায়া গেল আর কে কাকে মুক্তি দিয়া গেল, সাহাবীরা প্রশ্ন করলো, ফাকালু ইয়া রাসূলুল্লাহ মানিল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, ও আল্লাহর রাসূল, এই যে মৃত লাশকে আপনি বললেন যে সে হয়তো মুস্তারিহ মুক্তি পায়া গেছে, অথবা মুস্তারাহু মিনহু অন্যদেরকে মুক্তি দিয়া গেছে, এই মুস্তারাহ এবং মুস্তারিহ এবং মুস্তারাহ মিনহুর ব্যাখ্যা কি আমাদেরকে চিনিয়ে দেন? সুবহানাল্লাহ। সাহাবীরা যে কোনো বিষয় আল্লাহ রাসূলের কাছে কি করতেন? আদবের সাথে জিজ্ঞেস করতেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, আল আবদুল মুমিনু মুস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে একজন হচ্ছে মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা। কয় মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দার অবস্থা হলো সে যখন মারা যায়, ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা, কারণ তার জন্য আখিরাতে জান্নাত, জান্নাতের তুলনায় দুনিয়ার জীবন কষ্টদায়ক। জোরে বলেন ঠিক কিনা?
যেহেতু তার আসল বাড়ি জান্নাত আর লোকটা জান্নাতি, এই জান্নাতি মুমিন মুসলমান যখন দুনিয়া থেকে চলে যায়, কয় সে মুক্তি পাওয়া যায় মিন নাসাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট থেকে, ও আদাহা, এবং দুনিয়াতে চলতে ফিরতে মানুষের দ্বারাও কষ্ট পায়, আল্লাহর মাধ্যমেও রোগ বালা মুসিবতও কষ্ট পায়। দুনিয়ার কষ্ট ক্লেশের থেকে সে মুক্তি পায়া সে আল্লাহর রহমত তথা জান্নাতে মুক্তি পায়া গেছে। সুবহানাল্লাহ। কে বলেন? নেককার মুমিন ব্যক্তি, সে মুক্তি পায়া গেছে দুনিয়ার কষ্ট থেকে, মানুষের কষ্ট থেকে, দুনিয়ার যায় ঝামেলা, টেনশন, পেরেশানি। জান্নাতে তো কোনো কি নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুশ্মন নাই, সেখানে শুধু সুখ আর সুখ, কোনো অসুস্থতা নাই। সুবহানাল্লাহ। সেই হিসেবে মুমিন ব্যক্তি মারা গেল মানে সে দুনিয়া থেকে মুক্তি পায়া জান্নাতে চলে গেছে। এরপর আল্লাহ রসুল বলতেছেন আরেকটা যে মুক্তি দিয়া গেছে, আল্লাহ রসুল বলতেছেন ওয়াল মুস্তারাহু মিনহু আল আব্দুল ফাজির, যে মুক্তি দিয়া গেছে হলো গুনাহগার বান্দা। কেমন বান্দা? আল আব্দুল ফাজির, গুনাহগার বান্দা। ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব। খুবই চিন্তা ভাবনা করে শোনার বিষয়। আল্লাহ রসুল বলতেছেন এই গুনাহগার বান্দা থেকে মুক্তি পাওয়া গেছে, এই গুনাহগার বান্দা মুক্তি দিয়া গেছে কাদেরকে? আল ইবাদু ওয়াল বিলাদু, সমস্ত আল্লাহর বান্দাদেরকে, পুরা দেশকে, ওয়াশ শাজারু, সমস্ত গাছগুলোকে, ওয়াদ দাওয়াবু, সমস্ত প্রাণীগুলোকে সে মুক্তি দিয়া গেছে। মানে কি? গুনাহগার মারা গেল মানে সমস্ত নেক বান্দা এবং ভালো খারাপ সবাই মুক্তি পাইছে তার কারণে। সমস্ত প্রাণীরা মুক্তি পাইছে, সমস্ত গাছ মুক্তি পাইছে। অর্থাৎ সে যতদিন দুনিয়াতে ছিল সম্ভাবনা ছিল আল্লাহ পাক তার কারণে আযাব দিয়া গাছ, তরুলতা, পশু পাখি, ভূমিকম্প যখন হয় কোনো কিছু বাঁচে, গাছও শেষ হয়ে যায়, প্রাণীও শেষ হয়ে যায়, বান্দা মানুষও শেষ হয়ে যায়। আমার কিছু গুনাহগার বান্দাতে এরকম, সে নিজে অন্য মুসলমানদেরকে কষ্ট দেয়, জালেম হয়, অত্যাচারী হয়। এই সব দিক থেকে গুনাহগার বান্দা যখন মারা যায়, আল্লাহ রাসূল বলেন মুস্তারাহু মিনহু, এই সবাইকে তার আযাব কষ্ট থেকে, তার কারণে যত আযাব আছে সেগুলা থেকে, দুঃখ দুর্দশা থেকে, তার অত্যাচার থেকে মুক্তি দিয়ে সে কি করছে? চলে গেছে। তাইলে আমাদের ভাবা দরকার আছে কিনা, আমরা কি কোন দলে হব? আমার লাশটা যখন যাবে তখন কি মানুষ এই কথা বলবে যে লোকটা আল্লাহওয়ালা ছিল, কষ্ট করে গেছে সারা জীবন, আল্লাহ তাআলা জান্নাতে সুখে রাখুক, এই কথা বলবে? না বলবে একটা গালি দিয়া যাবে, মরছে ভালো হইছে। আছে না নাই? এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, যেহেতু আলোচনার বিষয়বস্তু আরেক দিকে চলে যেতেছে, আল্লাহ রাসূল বলে গেছেন মৃত্যুর সময় যদি মানুষ সাক্ষ্য দেয়, মানুষ কি দেয় বলে? সাক্ষ্য দেয় কারো ব্যাপারে, ভালো কিছুর সাক্ষ্য, তাইলে তার এই সাক্ষীর উসিলায়ও আল্লাহ পাক অনেক বান্দাদেরকে মাফ করে দেয়। দিল থেকে যখন সাক্ষীটা আসে, গোপনে গুনাহ করছে অনেক, কেউ জানে না, কিন্তু মানুষের সামনে সে ভালো ছিল, মানুষ তাকে বলছে যে এই লোকটা কি ভালো মানুষ, কারোর উপর অত্যাচার করে নাই, জুলুম করে নাই, কারো ক্ষতি করে নাই, কারোর সাথে বেয়াদবি করে নাই, যদি সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, যদি ভিতরে ভিতরে গুনাহ করে থাকে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর সাক্ষীর উসিলায় আমি ওরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক তো কিয়ামতের আগে অনেক আযাব পাঠাবেন, কিন্তু আপনি যখন মারা গেলেন আপনার নিজের কিয়ামত কিন্তু হয়ে গেছে। আপনি যখন মারা গেলেন আপনার নিজের কিয়ামত কি হয়ে গেছে। এই জন্য একটি হাদিসের মধ্যে এটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল গরাইবুল মুলতাকাতা নামক কিতাবে এবং হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে হাদিসটা এসেছে, যদিও সনদ দুর্বল, কিন্তু ওয়াঈদ এর ক্ষেত্রে এবং এটা গ্রহণযোগ্য হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি নাকি মরে গেল তার কিয়ামত তার জীবনে হয়ে গেল। যে মরে গেছে তার জীবনে তার কিয়ামত, সে তো আর বড় কিয়ামত কি করবে না, দেখবে না, তার সামনে আজরাইল তার কঠিন বেশে আসাটাই কি তার জন্য কিয়ামত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাবুদুল্লাহ কান্নাকুম তারাউনা, কাজেই আল্লাহকে এমন ভাবে ইবাদত করো কেমন যেন আল্লাহকে তুমি সচক্ষে দেখতেছো। আল্লাহ সামনে থাকলে যেরকম ইবাদত করতা ওরকম মনে কইরা তুমি কি করো, দেখা যে আল্লাহকে দেখতে পারলে তুমি যেরকম ইবাদত করতা ওই রকম মনে করে ইবাদত করো।
ওয়াস্তাগফিরুহু কুল্লা সাআ, আর সব সময় সব মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত এই বিপদ মুসিবত, আসমানি জমিনি মুসিবত, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন, আল্লাহকে বলতে থাকা। আল্লাহ রাসূল বলছেন যে এই উম্মত যতদিন ইস্তেগফার করবে তার উপর আযাব হবে না। আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে নবী, আপনি নবী থাকা অবস্থায় আমি এই উম্মতকে আযাব দিয়া ধ্বংস করব না। এটা আল্লাহ রাসূল যে রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য। বহুত নবীর উম্মতকে নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক নবীর জীবদ্দশায় আযাব দিয়া ধ্বংস করে নবীর দিলকে শান্তি করছেন। আর আমাদের নবী যেহেতু রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, ওনাকে আল্লাহ পাক কারণ বলছেন মা কুনতা ফীহি, যতদিন নবী আপনি আছেন আর যতদিন তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে ততদিন আমি আল্লাহ আযাব গজব দিয়া আপনার উম্মতকে ধ্বংস করব। ধ্বংস কখন করবে? যখন বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে মাফ চাওয়া ভুলে যাবে, অহংকারী হয়ে যাবে, উদ্ধত হয়ে যাবে, গুনাহ অপরাধ করতে করতে নিজের অন্তর কালো বানায়া ফেলবে, আর গুনাহকে গুনাহ মনে করবে না। ওই সময় আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আর যদি গুনাহ করে ক্ষমা চায়, গুনাহ করে আল্লাহর কাছে সন্তুষ্ট হয়, চোখের পানি ফেলে মাফ চাইতে থাকে, আল্লাহ তাআলা ওই পুরা জাতিকে কি করবে না? ধ্বংস করবে না। যাই হোক, আমার আলোচনা বিষয় ছিল যে বাদ্যযন্ত্র, নর্তকী, গান, বাদ্য, এগুলোর কারণে আল্লাহ পাক এই উম্মতকে আযাব গজব দিয়ে কি করবেন? ধ্বংস করবে। আমাদের সমাজে এই বাদ্যযন্ত্র আছে না নাই? গত জুমে আলোচনা করেছিলাম, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে মারাত্মক প্রকার হচ্ছে যারা নাকি এই গান, বাদ্য ইত্যাদিকে জায়েজ মনে করে করতে থাকে। কি মনে করে বলেন? জায়েজ মনে করে। যেমন বাউলরা দাবি করে মুসলমান অনেকে, কিন্তু বাস্তবে আকীদা বিশ্বাস সব কাফেরদের। আবার অনেকে নিজে বলে যে আমরা মুসলমানও না, হিন্দুও না। নাউজুবিল্লাহ। এরা গান বাদ্যকে সওয়াবের কাজ মনে করে গান বাদ্য এদের ইবাদত। বলেন নাউজুবিল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সহিহ বুখারীতে এসেছে, আবু মালিক আশআরী থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এক দল এরকম হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, তারা স্পষ্টভাবে কোরআন এবং হাদিসে এই বিষয়গুলো হারাম প্রমাণ হওয়া থাকা সত্ত্বেও নিজেদের বানোয়ার যুক্তি দিয়া অথবা অবিশ্বাস করে তারা হালাল বলবে। কি বলবে? হালাল বলবে বা হালাল মনে করবে। ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল বলবে বা হালাল মনে করবে আল হিররা, জিনা করাকে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াল হারির, পুরুষের জন্য রেশমি কাপড় হারাম করেছেন আল্লাহ, এরা হালাল বইলা ব্যবহার করবে। ওয়াল খামরা, মদ, নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ হারাম করেছেন, তারা হালাল বইলা খাবে। এই বাউলরা এই কামই করে। গাঞ্জা না টানলে এগো আসর জমে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো বলছেন যে ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র, গান যন্ত্র। কথা বুঝতেছেন? এই যে বাদ্যযন্ত্র, গান যন্ত্র, গানের আসবাবপত্র, এগুলো একটা দল আসবে, তারা হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলবেন। আমাদের সমাজে এই গানের প্রচলন আছে না নাই? এটা তো একটা প্রকার, গত জুমায় বলছি। আমাদের সমাজে অহরহ বিবাহ শাদীতে, বিভিন্ন বেদাতি অনুষ্ঠানে, মন গড়া আয়োজনে প্রকাশ্যে সমাজে এই গান বাদ্যকে এমন ভাবে গর্বের সাথে, উৎসবের সাথে আয়োজন করা হয়, উপভোগ করা হয়। কেমন যেন এটা যে একটা অপছন্দনীয় জিনিস, এটা যে একটা নিকৃষ্ট, এটা যে একটা হারাম কাজ, এটা মনেই করে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, তার পারিবারিক সামাজিক অনুষ্ঠানেও এমন ভাবে এগুলো হচ্ছে যে সমাজের মানুষ মনে করে এটা স্বাভাবিক বিষয়। বলেন নাউজুবিল্লাহ। এটাও হালাল মনে করার একটা ধরন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে জাহারাতিল কায়ান আল কাইনা ওয়াল কিয়ান, বা নর্তকী যখন বেড়ে যাবে তখন ভূমিধস হবে, ভূমিকম্প হবে,
আগের দিনে নর্তকীর ধরন ছিল একরকম, এখন নর্তকীর ধরন চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকে বলে থাকে এইভাবে যে আগের দিনের বড় লোকরা গরিবের মেয়েদেরকে টাকা দিয়া নাচায়া নাচ দেখতো, আর এখনকার বড় লোকের মায়ারা টিকটক আর রিলের মধ্যে নাইচা গরিব আর অবসর বেকার যুবকদের মনোরঞ্জন করে। বলে নাউজুবিল্লাহ। কারণ যারা ধনী, যারা ব্যবসায়িক সামাজিক কাজে ব্যস্ত, কতক্ষণ আর নাটক সিনেমা দেখবো আর টিকটক দেখবো। ব্যবসায়িক কাজে সামাজিক কাজে এরা ব্যস্ত। যারা নিম্ন শ্রেণীর বেশিরভাগ বেকার, কাজ নাই, সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রিল একটার পর একটা উঠাইতেছে আর দেখতেছে আর নাচতেছে সব বড় লোকের মাইয়ারা। বলেন নাউজুবিল্লাহ। বাস্তবতা কিনা সমাজে। এই জন্য মনে রাখবেন, আপনার আমার মেয়েদেরকে, আপনার আমার স্ত্রীদেরকে মোবাইল ব্যবহার প্রয়োজনে দিবেন, কিন্তু সেটা কোথায় ব্যবহার করছে, কিভাবে করছে সচেতন থাকা দরকার আছে না নাই? এগুলো সব মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য এই সমাজে, এই মুসলিম রাষ্ট্রগুলোতে, সারা পৃথিবীতে এগুলাকে সহজলভ্য করা হয়েছে। মুসলিম নারীরা যেন ঈমান আকীদা ধ্বংস করে পুরো মুসলিম জাতির জন্য মুসলিম নারীরা একটা কলঙ্কের কারণ হয়, এজন্য এগুলোর সহজলভ্যতা সমাজে চালু করা হয়েছে। আপনি হয়তো জানেন না, দরজা বন্ধ করে আপনার ভালো মেয়ে, যাকে আপনি খুব ভালো জানেন, সে ওইটাকে খারাপ কিছু মনে করে না, কারণ সে তার বান্ধবীকে দেখছে টিকটকে হ্যাঁ 5,000 ফলোয়ার, হ্যাঁ বান্ধবীরে দেখছে যে ফেসবুক রিলে তার 1 লাখ মানুষ দেখে, সেও স্বাভাবিক মনে করে দরজাটা বন্ধ করে লাইভ চালু করে কি প্রদর্শনী করতেছে, নাইচা দেখাইতেছে, কথা বলে দেখাইতেছে। নারীর সৌন্দর্য, নারীর কথা, নাচ সবকিছুই অন্যদের জন্য, যারা নাম হারাম তাদের জন্য কি করা হয়েছে বলে হারাম করা হয়েছে। অহরহ মুসলিম সমাজে এগুলো হচ্ছে। এখন তো আরো সতর্ক থাকার বিষয়। পরে বলবেন যে আমাদেরকে সতর্ক করা হয় নাই। এখন হচ্ছে এআই এর যুগ চলতেছে। কিসের যুগ? আপনি আপনার আমার মহিলাদের একটা ছবি সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে গেল মানে তার পবিত্রতা, তার লজ্জা শরম যে কোনো সময় কেউ নষ্ট করতে পারে, এটার সম্ভাবনা হয়ে গেছে। একটা ছবি যদি পায় মুসলিম নারীদের, আপনার আমার পরিবারের ফ্যামিলির, এই ছবিকে ব্যবহার করে যত খারাপ থেকে উলঙ্গ এবং খারাপ বিষয়ের ভিডিও এআই দিয়া বানায় সমাজে ভাইরাল করে দিতে পারে, সহজে যারা বোকা শোকা এই সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন বিষয়ে বুঝে না, তারা খুব সহজে এটা বিশ্বাস করে বলা বলি শুরু করবে, প্রচার করবে। এবং এই ঘটনা ঘটেছে কয়েক সপ্তাহ আগে। এক ভাই এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বোনের অশ্লীল ভিডিও একজন দেখাইছে, এই কষ্টে সে আত্মহত্যা করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। পরবর্তী তদন্ত করে জানা গেছে এটা এআই দিয়া বানানো ভিডিও ছিল। কি দিয়া? এআই দিয়া। আসলে তার বোন এই খারাপ কামে জড়ায় নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছিল, এটাকে ব্যবহার করে দুশ্মনরা, দুষ্কৃতিকারীরা এআই দিয়া খারাপ ভিডিও বানায়া ছেড়ে দিছে। আর ভাই এটাকে বাস্তব মনে করে দুঃখে লজ্জায় আত্মহত্যা করে ফেলছে। তাহলে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? বলেন। এই বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এটাকে নিষিদ্ধ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে কিছু মানুষ, হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া মানুষ আছে যারা ইয়াশতারি লাহুল হাদিস, নিজের কামাই করা টাকা পয়সা দিয়া তারা গান বাদ্য, অন্যায় নাজায়েজ ভাবে ফুর্তি করার বিভিন্ন সামগ্রী তারা ক্রয় করে, লিউদিল্লা সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে লাহওয়াল হাদিস অনর্থক খেল তামাশার বিষয়াবলী দ্বারা উদ্দেশ্য কি বিশেষভাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কথা হচ্ছে, ওয়াল্লাহি হুয়াল গানা ওয়াল গিনা, আল্লাহর কসম এই আয়াতে লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ পাক গান ইত্যাদি বুঝাইছেন, বাদ্যযন্ত্র বুঝাইছেন। এগুলো কিনে কি কিনে না, এখন
আমাদের সমাজের বিবাহ শাদী অনুষ্ঠানে ভাড়া করে নর্তকী আনে না? আবার সমাজের নারী পুরুষ পরিবারের ছোট বড় সবাই মিলে এগুলো উপলব্ধি করতেছে। আল্লাহ বলতেছেন যে কিছু মানুষ এরকম হতভাগা আছে যারা টাকা খরচ করে এগুলা কিনে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, এটাকে তারা ঠাট্টা বিদ্রুপ মনে করে, তামাশা মনে করে, অথচ তার ঈমান নষ্ট হয়ে যেতেছে, দ্বীন নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ পাক আরো বলতেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই গান বাদ্যযন্ত্র ব্যবহার করবে, যারা এই গান বাদ্য ব্যবহার করার জন্য নর্তকী ভাড়া কইরা নাচ দেখবে, বাদ্যযন্ত্র গানের কিনবে বা ব্যবসা করবে, সব এটার মধ্যে অন্তর্ভুক্ত। যেই বাদ্যযন্ত্র শুধু গানের জন্যই ব্যবহার হয়, এটার ব্যবসা করাও না যায়। কিছু আছে স্বাধীন, আপনি খারাপভাবে ব্যবহার করতে পারেন, ভালোভাবে ব্যবহার করতে পারেন, ওইটার বেচা কিনা জায়েজ আছে। আর যেটার অপশনই একটা খারাপ কাজে, গানের কাজে ব্যবহার, ওইটা বেচা কিনা করাও না যায়, ওইটার ব্যবসাও না যায়। আল্লাহ পাক বলতেছেন যারা এরকম করবে উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে গান বাদ্য হালাল না হারাম? হারাম। এটা যদি মাজারে করা হয় ওইটাও কি হালাল না হারাম? ওরসের নামে ঢোল বাদ্য বাজা করা হয়, হালাল না হারাম? হারাম। বরঞ্চ নিকৃষ্ট হারাম, যেটা হারামটাকে হালাল মনে করে করো। মনে রাখবেন শরীয়তের সব হালাল আপনি করা এবং মানা এটা অনেক ক্ষেত্রে জরুরি না, কিন্তু সব হালালকে হালাল মনে করা 100% জরুরি। আবার শরীয়তের সব হারাম থেকে আপনার বাঁচা অনেক সময় সম্ভব হয় না, আর পাক্কা মুমিন হওয়ার জন্য এটা জরুরিও না। কিন্তু আপনি ঈমানদার থাকার জন্য হারামকে হারাম মনে করা জরুরি। এজন্য ইহুদিদের বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি ধর্মে আল্লাহ তাআলা উটের গোশতকে হারাম রাখছিলেন, কিন্তু ইসলামে উটের গোশত খাওয়া কি হালাল। তো উনি যখন মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর ওই যে আগে খাইতো না, আগে ফতোয়া দিত হারাম ইহুদি ধর্মের কিতাব অনুযায়ী, এখন মুসলমান হয়ে গেছেন উনি, এখন উনি খায় না। আমি হালাল মনে করি কিন্তু খাই না। আল্লাহ আয়াত নাজিল করছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলতেছেন যে না না না, তুমি শুধু হালালকে হালাল মনে করলেই চলবে না, হারামকে শুধু হারাম মনে করলেই চলবে না। প্রকৃত খাঁটি মুমিন বুঝাইতে চাইলে সবগুলা থেকে বাইচা দেখাও, কার্যকরী ভাবে দেখাও। আর যদি হালাল মনে করো তুমি উটের গোশতকে, তাহলে উটের গোশত খাইয়া তুমি পরিপূর্ণ ইসলামে ঢুকো। তুমি হারাম এটাকে হালাল মনে করো, উটের গোশত রে এটা চলবে না, খাও, খাইয়া দেখাও যে তুমি হালাল মনে করো, যাতে করে অন্য ইহুদিরা বুঝে যে আসলেই কি হয়েছে, মুসলমান হয়েছে, এখন উটের গোশত খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। অপছন্দ করলে কথা আইসা যায়। এজন্য অনেক মুসলিম এলাকায়, মুসলিম অধ্যুষিত এলাকায় 90% 92% মুসলমানের দেশে যে সমস্ত হোটেলে লেখা থাকে নো বিফ, আপনার আমার ইমানের দাবি হইল ওই সমস্ত হোটেলগুলাকে, ওই সমস্ত খাবারের জায়গাগুলাকে বর্জন করা। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ এই দোকানে মুসলিম কাস্টমার যাবে না, নো বিফ লেখার দরকার কি? আপনি বিফ রাখেন, হিন্দুকে খাওয়ানোর জন্য দরকার শুয়োর রাখেন, কথা বুঝেন নাই? লেখা তো এটা শুকরের গোশত, এটা হিন্দুরা খায়। সব ভালো ভালো আমাদের সব খোসা কান্দা থাকো, দরকার চেনা রাখেন, থাকো সুবিধার্থে। অনেক হিন্দুরা তো বরকত মনে করে খায়, লেখা রাখেন। কিন্তু মুসলমান দেশে আপনি নো বিফ লেখা রাখবেন, যেখানকার অধিকাংশ মানুষ গরুর গোশত খায়, সেই জায়গায় আপনি কোন চেতনা নিয়ে ব্যবসা করেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করে। এই জন্য সব ধরনের গান বাদ্যকে কি করতে হবে? হারাম জানতে হবে, এটাকে হারাম বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জানা যায়, আয়াত হাদিস অনেক রয়েছে, বাছাই বাছাই করা কিছু আপনাদেরকে শোনাচ্ছি। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী, তিনি একবার
এক জায়গায় রাস্তা দিয়া হাইটা যাইতেছিলেন। হঠাৎ কইরা তিনি তার কানের মধ্যে কিছু বাদ্যযন্ত্রের এবং গানের আওয়াজ পাইলেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়া কানটা বন্ধ করে দিলেন। সাথে ছিল ওনার প্রসিদ্ধ ছাত্র হযরতে নাফে রাহমাতুল্লাহি আলাইহি। কিছুক্ষণ পরে কানটা হালকা ছাইরা বলতেছেন যে কোনো আওয়াজ আসেনি, বলছে না আওয়াজ শেষ হয়ে গেছে। সাথে সাথে তিনি কানটা খুলছেন, খুইলা বলতেছেন আমি আল্লাহ রসুলের সাথে এক জায়গায় যাইতেছিলাম, ওই সময় এরকম বাদ্যযন্ত্র আর গানের আওয়াজ শুই না, আমি যেরকম কানে হাত দিয়া ওই বাদ্যযন্ত্র না শোনার চেষ্টা করছি, আমার নবী প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চেষ্টা করছে। সুবহানাল্লাহ। এবার আঙ্গুল দিয়ে না শোনার চেষ্টা করছে। এখন তো এরকম বাদ্যযন্ত্র আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে বাজানো হয় যে শত চেষ্টা করে তুলা ঢুকায় দিল আওয়াজ থেকে বাঁচা সম্ভব না। মসজিদের পিলার গুলো পর্যন্ত কাঁপে, বাতিগুলো পর্যন্ত কাঁপে। জোরে বলেন ঠিক কি? আপনাদের এই মসজিদ আমি কাঁপা অনুভব করি। এখান দিয়ে তো ট্রাক গেলেও মাঝে মধ্যে কাঁপে। কথা বুঝতেছেন? আওয়াজের একটা শক্তি আছে। কিয়ামতের সময় কিয়ামতের সিংহার আওয়াজে সব ফাইটা তুলার মতো উঠতে থাকবে। তাহলে আপনি যে এই যে বিকট আওয়াজে ডেস্ক বাজাইতেছেন, এটার দ্বারা ক্ষতি হয় কি হয় না? ধূপধাপ স্বাভাবিক মাইকের আওয়াজ আর ওটার মধ্যে বহু পার্থক্য। অথচ সামাজিক ভাবে হইতেছে। মনে রাখবেন, আপনি একা একা মোবাইলে গুনাহ করতেছেন, গান শুনতেছেন, এটাও গুনাহ, কিন্তু এটার ক্ষতি কম। কিন্তু যদি সমাজে প্রকাশ্যে আপনি এটাকে কোনো অন্যায় অপরাধী মনে করতেছেন না, সমাজবাসীও মনে করে না, এটা খুবই মারাত্মক গুনাহ। এটা বলে আমি আজকে বয়ান শেষ করব। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি নবীর বদৌলতে, আমি নবী রহমতের নবী হিসেবে আমার সমস্ত উম্মত সম্ভাবনা আছে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করলেও আল্লাহ অনেক সময় মাফ করে দিবেন। এই জন্য এই যে দুনিয়াতে আযাব গজব আসা, ওই হাদিসটাও আছে যে উম্মতি আল মারহুমা, আমার উম্মত হচ্ছে দয়াপ্রাপ্ত উম্মত। এই উম্মতকে দুনিয়াতে আযাব কষ্ট দিয়া আল্লাহ পাক আখিরাতে মাফ করে দিবেন অনেককে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আমার সমস্ত উম্মত মাপ পাওয়ার যোগ্য। আমি নবীর উম্মত হিসেবে ইমানদার হয়ে যদি দুনিয়া থেকে যায়, গুনাহ থাকলেও আল্লাহ দয়া করে অনেক সময় মাফ করে দিবেন, অনেক সময় কাফেরদের মতো কঠিন শাস্তি দিবেন না। কিন্তু ইল্লাল মুজাহিরিন, তবে যারা সমাজে প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, তো এদেরকে কপাল পোড়া আল্লাহর নবীর উম্মত হওয়া সত্ত্বেও এরা আখিরাতে কোনোদিন আল্লাহর কাছে মাপ পাবে না। নাউজুবিল্লাহ। তার কারণ এরা নিজেরা নিজেদের গুনাহ সাক্ষী হাজার হাজার মানুষকে বানাইছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে যে মুজাহির কাকে বলা হয়। মুহাদ্দিসরা ব্যাখ্যা করতেছেন, আল মুজাহিরুনা বিল মাআসি আল ফাসিকুল মুলিন বিফিসকি, এমন গুনাহগার যে তার গুনাহ মানুষকে প্রকাশ কইরা বেড়ায়। আল্লাযী ইয়াতি বিল ফাহিশা, এদের মধ্যে ওইটাও আছে, অনেকে আছে গুনাহটা গর্ব করে কয়, করছে গোপনে, পরে হোনা আজকে আইছি মুখ জায়গা থেকে দোস্তরা কয়, আছে না নাই? এও মুজাহিদ, গোপনে করলো, পরে যেহেতু প্রকাশ করছে, এরও মাফ নাই। এই আল্লাহ রাসূল বলতেছেন ওয়াইন্না মিনাল মুহাজারাতি, কয় প্রকাশ তো যারা প্রকাশ্যে করে ওটা তো প্রকাশ সবাই বোঝে, কয় প্রকাশ করার আরেকটা প্রকার হচ্ছে আইয়া আমালার রাজুলু বিল্লাইলি আমালান, কোন ব্যক্তি রাতে একটা গোপনে আমল করা, কোন খারাপ আমল করা, সুম্মা ইউসবিহা, সকালে আইসা ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ এখনো কারো সামনে ফাঁস করে নাই, কিন্তু ইয়াকুলু, সে নিজেই বলে, ইয়া ফুলান, এই দোস্ত শোন শোন, আমিলতুল বারেহা কাদা ও কাদা, গত রাতে গেছিলাম মাল খাইতে। আছে না নাই? অমুক জায়গায় গেছিলাম 200 টাকা দিয়ে। নাউজুবিল্লাহ। গোপনে কইরাও প্রকাশ করে দিছে, এরও মাফ নাই। তাহলে সামাজিক ভাবে প্রকাশ্যে এই গুনাহগুলো বন্ধ হওয়া দরকার, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা রহমত বরকতের একটা মুসলিম সমাজ, আমাদের সমাজকে বানানোর তৌফিক দান করেন, ব্যক্তি জীবনকেও পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা